আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, এই কারণবশতই আজকে আমাদের দেশে মিলাদুন্নবী পালন করা হয়। কেউ সিরাতুন্নবী পালন করে, কেউ মিলাদুন্নবী পালন করে। আমি আল্লাহ তাআলার অদম গোলাম, মিলাদুন্নবীকে অস্বীকার করি না, সিরাতুন্নবীকে অস্বীকার করি না। কিন্তু তামাম পৃথিবীর মানুষ মনে রাখবা, কেউ যদি শুধুমাত্র মিলাদুন্নবী নিয়ে পড়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন্নবীকে অস্বীকার করে, আল্লাহর কসম আবু লাহাবের সাথে সে জাহান্নামে যাবে। আবার যদি কেউ শুধুমাত্র সিরাতুন্নবী নিয়ে পড়ে থাকে, সিরাতুন্নবীকে বিশ্বাস করে কিন্তু মিলাদুন্নবীকে বিশ্বাস করে না, মিলাদুন্নবীতে সে সন্তুষ্ট নয়, খুশি নয়, মনে রাখবা সে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি মুনাফিক। এই দুনিয়ার মানুষ শুনে রাখবা, আল্লাহর হাবিবের চাচা আবু লাহাবের একজন দাসী ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আবু লাহাবের দাসী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। তার সুসংবাদ আবু লাহাবের সম্মুখে এনে বললেন, আবু লাহাব শুনে রাখো, তোমার ভাই আব্দুল্লাহর করে আল্লাহ তাবারকা তাআলা এমন একটা সন্তান দান করেছে। আবু লাহাব রে, আমি তোমার দাসী হয়ে বলতেছি, তোমার বাতিজাম দুনিয়ার জমিনে শুধু পা রাখতে দেরি করেছে। আল্লাহর কসম দিয়ে বলি, ওই যে রোম পারস্য সহ তার আলোকিত হতে, নূরে নূরান্বিত হতে দ্বিধাবোধ হয়নি, নূরে নূরান্বিত হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল রে আবু লাহাব। এ আবু লাহাব, আল্লাহ তাআলা তোমাকে তোমার ভাই আব্দুল্লাহ কেমন সন্তান দান করেছে, যেই সন্তান দুনিয়াতে পা রাখবার দেরি, তার নূরের আলোর ঝলকানিতে পারস্য রোম সম্রাট পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। আবু লাহাব খুশিতে সন্তুষ্ট হয়ে গেলেন। আপনি মাঝে মধ্যে দেখবেন, কেউ যখন অতিরিক্ত হেসে দেয়, কেউ যখন অতিরিক্ত সন্তুষ্ট হয়ে যায়, কেউ যখন অতিরিক্ত খুশি হয়ে যায়, মাঝে মধ্যে সে কেঁদে ফেলে। আবু লাহাব মুখ দিয়ে কিছু বলতে পারতেছে না, শুধুমাত্র তার বাতিজা হয়েছে খুশিতে এইভাবে দুই হাত দিয়ে ছেড়ে দিলেন, বললেন, হে দাসী, আজকের পর থেকে তুমি কখনো আমার দাসী নয়, তুমি আজাদ, তোমাকে আমি মুক্ত করে দিয়েছি, এ দাসী চলে যাও। কিন্তু বন্ধু, প্রশ্ন হলো এখানে, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসার কারণে আবু লাহাব খুশি হয়েছেন। কিন্তু বন্ধু, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর হয়েছে, নবী যখন বললেন, হে আমার চাচা, আপনি যেই আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে চলতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, সেই আদর্শ কখনো আপনাকে সন্তুষ্ট করবে না, সেই আদর্শ কখনো আপনাকে সঠিক পথ স্থান দেখাবে না। হে চাচা আবু লাহাব, আপনি যদি কালিমা পড়েন, আপনার জন্য দুনিয়াতে রয়েছে সফল, আখিরাতে রয়েছে জান্নাত। আবু লাহাব মানল না, আবু লাহাব আল্লাহ তাআলা হাবিবের কথা মানল না। এ আবু লাহাব রাসূলের মিলাদুন্নবীতে, রাসূলের জন্মের কারণে খুশি হয়েছেন, শুধু খুশি হয়ে থেমে থাকেননি, অনেক মানুষকে খাইয়েছেন, দাসদাসীগুলো মুক্ত করেছেন খুশি হয়ে। এই দুনিয়ার মানুষ, আবু লাহাব বিশ্বনবীর মিলাদুন্নবীতে খুশি হয়েছে, সিরাতুন্নবী মানে নাই। বলুন তো, সে আবু লাহাব আজকে জান্নাতি নাকি জাহান্নামী? শুধুমাত্র রাসূলের জন্মতে খুশি হওয়ার কারণে, রাসূলের সিরাতুন্নবী না মানার কারণে সে আজকে জাহান্নামী। কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবীকে মানে, সিরাতুন্নবীকে অস্বীকার করে, মিলাদুন্নবী নিয়ে নিজের জীবনটা খুশি করে, হালুয়া রুটি খেয়ে জীবনটা বরপূর্ণ করে নেয়, তার স্থান হবে আবু লাহাবের সাথে। আর তাকিয়ে দেখেন আপনি, বিশ্বনবী দুনিয়াতে এসেছেন, খুশি হয়েছে আমির হামজা, বিশ্বনবী দুনিয়াতে এসেছেন, মিলাদুন্নবীতে খুশি হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমির হামজা। বিশ্বনবী দুনিয়ার জমিনে এসেছেন, তার জন্য খুশি হয়ে থেমে থাকেনি। আল্লাহর হাবিব যখন 40 বছর বয়সে নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর তার চাচাদের সম্মুখে গিয়ে বললেন, চাচা শুনে রাখুন, এমন একটি কোরআন নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, এমন একটি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, আল্লাহর হাবিব
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক রাসূল হিসেবে নতুন ধর্ম নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। যেই ধর্মটাতে কখনো মূর্তি পূজা হয় না, যেই ধর্মটাতে কখনো চুরি হয় না, যেই ধর্মে কখনো ডাকাতি হয় না, যেই ধর্মে কখনো মদ খাওয়া যায় না, যেই ধর্মে কখনো সুদ খাওয়া যায় না, যেই ধর্মে কখনো নারীদেরকে দর্শন করা যায় না, যেই ধর্মে কখনো ভাই বোনদের হক নষ্ট করা যায় না, যেই ধর্মে কখনো নারীদেরকে শেষ করে দেওয়া যায় না, যেই ধর্মে কখনো হিংসা নেই, যেই ধর্মে বিদ্বেষ নেই, যেই ধর্মে কখনো মানুষকে খুন করে দুনিয়াতে রাজত্ব কায়েম করে না, এমন একটি আমি ধর্ম নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। হে আমার চাচা, এমন একটি ধর্ম নিয়ে এসেছি যেই ধর্ম আপনি যদি মানেন আপনি জান্নাতি হবেন। আবু লাহাব মানে না, যার কারণে জাহান্নামী। ইতিহাস খুলে দেখুন, আল্লাহর হাবিব যখন 40 বছর বয়সে তার চাচাকে এমন কথা বলল, তার চাচাকে বলার দেরি সাথে সাথে তার চাচা আমির হামজা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওলা হে দুনিয়ার মানুষ, মনে রাখো, বিশ্বনবীর জন্মতে খুশি হয়েছেন আবু লাহাব, কিন্তু সিরাতুন নবী ধর্ম পেয়ে খুশি হননি, যার কারণে জাহান্নামী। যারা আজকে জিলাপি খায়, হালুয়া রুটি খায়, শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে পড়ে রয়েছে, সিরাতুন নবী মানে না, তাদের স্থান হবে আবু লাহাবের সাথে। আর যারা আল্লাহ তাআলার হাবিবের সেই প্রিয় চাচা, সেই প্রিয় সাহাবী ইবনে আব্বাস আমির হামজার মতো রাসূলের মিলাদুন নবীতে খুশি হয়েছে, যখন রাসূলের পক্ষ থেকে কোরআন, ইসলাম ধর্ম, সিরাতুন নবী পেলেন, তা পেয়ে আরও বেশি খুশি হয়েছে। ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ প্রদত্ত তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাত পেয়ে গিয়েছে। সুতরাং পৃথিবীতে যারা আল্লাহ তাআলার হাবিবের সেই সিরাতুন নবী মানবে, সাথে মিলাদুন নবীকেও গ্রহণ করে নেবে, সেই ব্যক্তি ইবনে আব্বাস হযরত আমির হামজার সাথে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার হাবিবের সিরাতুন নবীকে মানবে, মিলাদকে মানবে না, মিলাদুন নবীকে মানবে না, তার স্থান হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে। আর যে ব্যক্তি শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে পড়ে থাকবে, সিরাতুন নবীকে মানবে না, তার স্থান হয়ে যাবে আবু লাহাবের সাথে। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এই কারণে রাসূলের শুধু মিলাদুন নবীকে মানলে হবে না, রাসূলের সিরাতুন নবীকেও মানতে হবে। সিরাতুন নবীকে আমরা বিশ্বাস করি, মানি, এবং মিলাদুন নবীতে আমরা খুশি। আর যে ব্যক্তি শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পেল, সিরাতকে মানে না, সে ব্যক্তি স্পষ্ট জাহান্নামী। আর যে ব্যক্তি মিলাদুন নবী, সিরাতুন নবী দুটোকে মানে, তার স্থান আমির হামজা ইবনে আব্বাসের সাথে জান্নাতি হবে। আমরা চাই কি চাই না যে জান্নাতে যেতে? আমরা রাসূলের সিরাতুন নবীকেও মানি, মিলাদুন নবীকেও মানি। রাসূল দুনিয়াতে এসেছেন, এর জন্য আমরা খুশি। আমরা চাই রাসূলের সফর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব, যে জান্নাত আল্লাহ তাআলা প্রদত্ত আমাদেরকে দেব। রাসূলের জন্মতে আমরা খুশি। রাসূল পৃথিবীতে এসেছেন, ভুল ভ্রান্তি সব দূর করে দিয়েছে আল্লাহ তাআলা রাসূলের উসিলা। রাসূলের উসিলা পৃথিবীতে অসংখ্য বিজয়ের মালা আমরা পেয়েছি। আল্লাহু আকবার। তিনি আমাদের রাসূল, তিনি আমাদের নবী, যার কারণে আমরা পৃথিবীতে আজকে এ পর্যন্ত ইসলাম ধর্মকে নিয়ে বেঁচে রয়েছি।